আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি সমস্যা দেখব, সেটি হলো ফোনটি চালু হয়ে হ্যাং হয়ে থাকে, কোনো বাটন কাজ করে না এবং ডিসপ্লে স্টিল আলো সব সময়ের জন্য থেকে যায়। তো মূলত এটাই হলো সমস্যা। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটি বাটন টিপ দিচ্ছি, কাজ করতেছে না। দেখেন 1 2 3 4 কোনো বাটনই কাজ করতেছে না। তো যখন আপনাদের এইরকম সমস্যা হবে তখন আপনারা কি করবেন, চলুন আপনার কাজটি শুরু করি। তো প্রথমে আমরা মাদারবোর্ডটি খুলে নেব। এই সমস্ত সমস্যা হলে আপনারা কখনো ঘাবড়াবেন না, অনায়াসে এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। ইতিপূর্বে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে যখন আপনাদের ফোন লোগো হ্যাং হয় কিংবা ফোনটি চালু হয় না, 1-2% মিটারে শো করে, পাওয়ার দিলে 1-2% পাওয়ার সাপ্লাই শো করে, এইরকম সমস্যার হলে কি করবেন সেই ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছি। তো এখন যে কাজটি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ফোনটি চালু হয়ে আবার হ্যাং হয়ে থাকে, এরকম প্রবলেম হলে আপনারা কি করবেন। তো আজকে সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সমস্ত ফোনগুলো রিপেয়ারিং করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও আমরা যে তৈরি করি এতে আমরা উৎসাহ পাবো এবং আপনাদেরকে নতুন নতুন কাজগুলো দেখাতে পারবো। আমরা মাদারবোর্ডটি খুলে নিচ্ছি। মাদারবোর্ডটি খুলে নেওয়া হলে আমরা কিপ্যাডের যে একটা লজিক রয়েছে এটা আমরা খুলে ফেলবো। এরপরে আমরা কি করব, তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু আমাদের যে চার্জিং সেকশন এটা কিন্তু ডায়োড মোড দিয়ে এটা সিস্টেম করা আছে। তো আমরা প্রথমত যে কাজটি করব সেটা হলো পরিষ্কার করব সুন্দর করে। আমরা থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। অনেক ক্ষেত্রে এই রকম সমস্যা হলে আমাদের কিপ্যাডের যে কয়েকটি বাটন একত্রে যদি শর্ট হয়ে থাকে তাহলেও কিন্তু এরকম প্রবলেম দেখা দেয়। তো আমরা প্রথমত যেটি করব, আমরা একটু পরিষ্কার করে নিই, তারপরে পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের সমস্যাটির সমাধান হলো কি না। তো চলুন আমরা এখন পাওয়ার দিয়ে চেক করি। আমাদের যে প্রথম স্টেপ এটি হলো প্রথমত পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে আমরা দেখব যে আমাদের সমস্যাটির সমাধান হয় কিনা। যদি সমস্যাটির সমাধান না হয় তাহলে আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। তো একটু অপেক্ষা করুন, আমাদের ফোনটি কিন্তু চালু হয়েছে, আমরা একটু দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু কেটে দিলাম, সেটি কাজ করলো। আমাদের যে পাওয়ার বাটন এবং অন্যান্য বাটন যদি আমি একটু কাজ করাতে চাই, তো দেখতে পাচ্ছেন কোনো বাটন কিন্তু কাজ করতেছে না। তো এইটাই হলো সমস্যা। তার মানে আমরা বুঝলাম যে আমাদের সমস্যাটি কিন্তু এখনও সলভ হয়নি। তো এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। দ্বিতীয় স্টেপ বলতে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটু জুম করে দেখায়, আমাদের যে মাইক্রোফোনের যে হেডফোনের যে জ্যাকটি রয়েছে এটার পাশে আমাদের একটি আইসি দেখতে পাচ্ছেন এটি। তো আমরা কি করব, এই আইসিটি আগে সুন্দর করে দেখব যে আমাদের এই আইসিটির উপরে কোনো মরিচা পড়েছে কিনা এবং জং ধরে কোনো লেগ মিসিং হয়েছে কিনা আমরা একটু সেটা লক্ষ্য করে দেখি। তো আমি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণই ভালো আছে, ক্লিয়ার আছে। তারপরও আমরা এখন কি করব, আমরা হট গানের মাধ্যমে এটা একটু নাড়াচাড়া করে দেব, যাতে যদিও কোনো হালকা
প্রবলেম থাকে, আমাদের চোখে পড়তেছে না, সেরকম প্রবলেম থাকতে এটি যেন সলভ হয়ে যায়। তো আমরা একটু হট গানের মাথা দিয়ে একটু হিট দেব, হালকা পেস্ট দিয়ে নেই। তো আমরা হালকা করে হিট দিয়ে একটু অপেক্ষা করব শুকানো পর্যন্ত। এখন কিছুটা ঠান্ডা হয়েছে, আমরা আবারও একবার পাওয়ার দেব, পাওয়ার দিয়ে দেখব যে আমাদের সমস্যাটির সমাধান হলো কিনা। আমাদের ফোনটি কিন্তু স্টার্ট হয়েছে, তো দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন কিন্তু কাজ করলো, দুইবার কেটে দিলাম, তো আর কিন্তু কোনো কিপ্যাড কাজ করতেছে না। তার মানে দেখি আমরা পাওয়ার বাটনে চেপে ধরি, তো শুধুমাত্রই আমাদের পাওয়ার বাটনটি কাজ করতেছে, অন্য কোনো কিপ্যাড কাজ করতেছে না। তো আমরা এখন তৃতীয় স্টেপে চলে যাব। তৃতীয় স্টেপটি হলো আমরা পুরো আইসিটি রিভলিং সিস্টেম, এক কথায় আমরা আইসিটি নড়ে দেব আমাদের বোর্ড থেকে, তারপরে দেখব আমাদের সমস্যাটির সমাধান হয় কিনা। মূলত এরকম প্রবলেম হলে এই সমস্ত কারণেই হয়ে থাকে। তো আমরা হট গানটি নিলাম এবং আমাদের যে স্টিলটি রয়েছে আইসি স্টিল, তো স্টিলটি আমরা তুলে ফেলে দেব। তো হট গানের মাধ্যমে এই কাজটি করবেন, খুব সতর্কভাবে কাজটি করবেন যেন আইসিটি নষ্ট না হয়ে যায়। অতিরিক্ত তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আইসিটি ড্যামেজ হয়ে যেতে পারে, তো খুব সাবধান। এই সমস্ত কাজগুলো খুবই ইজি, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই আপনাকে। তো এখন দেখুন আমি কিভাবে এই কাজগুলো করি, আপনাদেরকে সেটি দেখাচ্ছি। তো এক পাশ থেকে আর এক পাশে সুন্দর করে হিট দিয়ে আপনারা এই স্টিকটি অনায়াসেই তুলে ফেলতে পারবেন। আবার অনেকে এই কাজগুলো করে আপনার কাটিং প্লাসের মাধ্যমে এই স্টিলগুলো একদম চাপ দিয়ে তুলে ফেলায়। তো এই ক্ষেত্রে আপনাদেরকে পূর্বেও সতর্ক করেছিলাম, এখনও ঠিক একই কথাই বলবো, আপনারা কাটিং প্লাস দিয়ে কখনো এই স্টিল তোলার চেষ্টা করবেন না। কেননা হ্যাঁ, অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে কিছু জায়গায় কাজের জন্য আপনারা কাটিং করে নিতে পারেন এই স্টিলটি। যদি পুরো স্টিলটি না তোলার প্রয়োজন হয় আপনার, সেক্ষেত্রে আপনি কিন্তু হালকা করে কেটে নিতে পারেন। তো এইভাবেই আপনারা এই স্টিলটি তুলে নেবেন। তো আমার স্টিলটি কিন্তু তোলা হয়ে গেছে। তো আমি আইসির ওপরে দেখতে পাচ্ছি একটু ফাঙ্গাস পড়ে আছে, তার মানে হয়তো বা আমার সন্দেহ হচ্ছে এটি পানিতে পড়েছিল। আমরা একটু পরিষ্কার করে নেব, তার আগে আইসিটি একটু নড়ে দিই, হালকা একটু পেস্ট দিলাম, পেস্ট দেওয়ার পরে আমরা একটু হিট দিই। বোর্ড থেকে কেমন জানি একটা গন্ধ বের হচ্ছে, তো সম্ভবত ওয়াটার ড্যামেজ। তো যাই হোক, আমরা আইসিটিতে হালকা করে হিট দিব এবং আইসিটি নড়ে দেব। আইসিটি নড়ানোর সময় কোনো কথা বলা যাবে না। আপনারা দেখুন আমরা আইসিটি হালকা করে কীভাবে নড়ে দিই।
আমি কিন্তু আইসিটি বেশ কয়েকবার নড়িয়ে দিয়েছি, এখন অপেক্ষা শুধুমাত্র ঠান্ডা হওয়ার। তো একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, দেখি একটু ঠান্ডা হোক, তারপরে আমরা বাকি কাজগুলো করব। এভাবে আপনারা আইসিগুলো সুন্দর মতো কাজ করতে পারেন। এরপরে যখন হালকা ঠান্ডা হবে তখন আপনারা উশি গরম থাকা অবস্থায় থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন। সেক্ষেত্রে আপনার ময়লাগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু অনায়াসে এই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে এখান থেকে। তো আমরা আরেকটু থিনার দিই। আমি একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মোবাইলের কাজ এমন একটি কাজ যেটি হলো পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাজ। এখানে কোনো প্রকারের ময়লা আবর্জনা রাখা যাবে না। যদি আপনি ময়লা অথবা পেস্ট কোনো কিছু যদি রজন এগুলো যদি বোর্ডের সঙ্গে লেগে থাকে তাহলে কিছুদিন চালানোর পরে সেই জায়গাগুলোতে ফাঙ্গাস পড়ে যায়। তো যার কারণে আপনাদেরকে সর্বোপরি পরিষ্কারের দিকে লক্ষ্য রাখতে হবে, যেন আপনারা এই কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারেন এবং কাস্টমার অনেক দিন ব্যবহার করতে পারে। তো যাই হোক, আমাদের আইসিটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা পাওয়ার দিয়ে দেখব আমাদের কাজটি সম্পন্ন হলো কিনা। আমরা যখন এই সমস্ত কাজগুলো করি তখন মোটামুটি একটা ভালো রেজাল্ট সবসময় পেয়ে থাকি। আবার সবসময় যে ভালো রেজাল্ট পাবো এমনও কিন্তু না। অনেক কাজই আমাদের কাজ করার পরে দেখা যায় আমাদের যে সময়টুকু ব্যয় করেছে এই সময়টুকু ব্যথা হয়ে যায়। তো আমরা ফোনটি কিন্তু রান করে ফেলেছি, দেখতে পাচ্ছেন ফোনটি রানিং হয়েছে। এরপরে আমরা বাকিটি দেখব যে আমাদের কিপ্যাডগুলো কাজ করে কিনা। তো যেহেতু আমরা পাওয়ার বাটন শুধু কাজ করতেছে, হ্যাঁ পাওয়ার বাটন ঠিকঠাক কাজ করতেছে আলহামদুলিল্লাহ। আমরা ঠোকা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের যে কিপ্যাডের সিগন্যাল এটি পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করতেছে। আর এটা হলো ওকে। তো ক্যামেরা কিন্তু চলে এসেছে, কেটে দিলাম। তারপরে বাটনগুলো আমরা চেক দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 স্টার 0 হ্যাশ। তো যাই হোক আলহামদুলিল্লাহ কাজটি সম্পূর্ণ হয়েছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।